নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি গাঠি কচু বাটা বা ভর্তা। তার জন্য এখানে আমি 200 গ্রাম গাঠি কচু নিয়েছি। এই গাঠি কচুগুলো আমি কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এইভাবেই কেটে নিয়েছি পাতলা করে। এবার আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি এটা বেটে নেব। এখানে আমি একটা গ্রাইন্ডার জার নিয়েছি। এবার এই জারের মধ্যে আমি কচুগুলো প্রথমে দিয়ে দেব। এখানে আমি কিছুটা নারকেল কুচি করে রেখেছি। এই কুচনো নারকেলটা আমি এবারে কচুর সাথে দিয়ে দেব। আমি এটা বেটে নিয়ে ফিরে এসে আপনাদের বাকি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই কচু আর নারকেল এটা আমি 2 চামচ মতো একটু জল দিয়ে বেটে নিয়েছি। বাটাটা দেখুন এইরকম হবে, বাটাটা একদম মিহি পেস্ট হবে, একদম দেখুন মিহি পেস্ট। এইভাবে কচুটা খুব ভালো করে বেটে নিতে হবে। এটা একদম নিরামিষ রেসিপি, এখানে আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্নাটা তৈরি করি। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে এখানে 2 চামচ মতো সর্ষের তেল এখানে আমি দিয়ে দিয়েছি। রান্নাটা করব আমি সর্ষের তেলে। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এতে একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দেবো এখানে 1 চামচ মতো সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। এবারে সর্ষের মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। এটা একটুখানি গ্যাস কমিয়ে নিয়ে কষে নেব। দেখুন এটা থেকে এবার তেল ছেড়ে গিয়েছে। এবারে আমি নারকেল আর কচু বাটাটা এর সঙ্গে মিশিয়ে দেবো। এবারে পরিমাণ মতো আমি এখানে নুন দিয়ে দেবো। সাইড থেকে একটু আমি কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি। এবারে এই মিশ্রণটা একটু শুকনো করে নিয়ে আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি রান্নাটা কীরকম হলো। দেখুন অনেকটাই কিন্তু আমি নেড়ে নেড়ে শুকিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দেব 1/2 চামচ মতো চিনি। চিনিটা দিয়ে একটু নেড়ে নেব। এবারে দিয়ে দেবো একটুখানি লেবুর রস, অল্প, আর তার সাথে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচোনো। কচু বাটা বা কচুর ভর্তা রেডি। এবারে আমি এখানে অল্প একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সামান্য। এবারে এটা আমি একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি ফিরে আসছি। আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে নিরামিষ কচু বাটা বা ভর্তা সার্ভ করে নিয়ে চলে এসেছি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, ভীষণ সুন্দর খেতে, গরম ভাতে জাস্ট জমে যাবে। আমি এখানে যেহেতু কচুর কালারটা সাদা, তাই এখানে আমি কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করিনি। আমি চেয়েছি একটু সাদা সাদাই রাখতে। যদি এই কচু বাটা বা ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানান কীরকম লাগলো। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান। নমস্কার।